আসসালামু আলাইকুম। নর্ডম্যাভেন বর্তমান সময়ের বেস্ট এবং জনপ্রিয় হাই কোয়ালিটির একটি আইপি প্রক্সি। সোভিয়েটস আপনারা যারা বর্তমান সময়ে সেলফ সাইন আপের সঙ্গে জড়িত আছেন অ্যাভেলেবল, আমি যদি লাইভে আপনাদেরকে দেখাই, আমি এফমিন তো মোটামুটি আপনারা সবাই চিনেন। আমি যদি এখান থেকে পেমেন্ট সেকশানে ক্লিক করে দেই, এখানে আপনারা লাইভেই দেখেন নর্ডম্যাভেনের আইপি প্রক্সি দিয়ে আমি কেমন ভালো পারফরমেন্স নিয়ে আসি। এই উইকে রানিং আজকে কিন্তু এই পেমেন্টটা আমার পেড করে দিবে 3652 এবং স্টিল নাও ব্যালেন্স 430 এবং এখন পর্যন্ত মানে 35টা উইথড্র কিন্তু আমি অ্যাকাউন্ট থেকে করে ফেলছি। এর পাশাপাশি ভাই আমরা অ্যাডব্লু মিডিয়াতে যদি চলে আসি, অ্যাডব্লু মিডিয়ার মতো সিপি নেটওয়ার্কেও এখান থেকে আমি যদি সিম্পলিভাবে দেখেন এখান থেকে পেমেন্টসে ক্লিক করে দেই, আমরা প্রতি উইকে অ্যাডব্লু মিডিয়া থেকে কিন্তু ভাইয়া উইথড্র করতেছি। এখানে লাইভেই দেখেন এই যে প্রতি উইকে। এর পাশাপাশি ভাইয়া আমি যদি অ্যাডগেন মিডিয়ায় চলে আসি, আপনারা অনেকে আছেন ভাই অ্যাডগেন মিডিয়ার মতো সিপি নেটওয়ার্কে সেলফ করার পরে কিন্তু একটা দুইটা পেমেন্ট পাওয়ার পরে অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যায়। আমি যদি এখান থেকে আপনাদেরকে লাইভেই দেখাই, সিম্পলিভাবে ইনভয়েসে ক্লিক করে দিলাম, স্টিল নাও পেমেন্ট পিন্ডিংয়ে আছে, প্রতি উইকে আমরা পেমেন্ট তুলতেছি। এই যে এখানে লাইভে দেখেন অ্যামাউন্ট, এবং এখানে যদি অলে ক্লিক করে দেই, এখন পর্যন্ত অ্যাকাউন্ট থেকে টোটালি দেখেন $4703 উইথড্র করা হয়েছে। তো এগুলো কিন্তু মোটামুটি ভাই আমি কাজগুলো করে থাকি নর্ডম্যাভেনের এই আইপি প্রক্সি দিয়ে 80 থেকে 90%। কারণ ভাই নর্ডম্যাভেনের আইপি প্রক্সি সবসময় আমাদেরকে হাই কোয়ালিটির আইপি প্রক্সি প্রোভাইড করে। তো এই পারপাসে ভাই আজকের এই ভিডিওটি মেক করার রিজন হচ্ছে, আমাদের চ্যানেলে নতুন নতুন অনেক অডিয়েন্স আছে যারা এই নর্ডম্যাভেনের আইপি প্রক্সি মানে তারা কিভাবে ক্রিপ্টো থেকে রিসার্চ করবে বা ক্রিপ্টোতে মানে এক কথায় বাইন্যান্সে কীভাবে ডলার পারচেস করবে নগদ এবং বিকাশের মাধ্যমে, এবং এই নর্ডম্যাভেনের আইপি প্রক্সির প্ল্যানগুলো এখানে দেখতে পাচ্ছেন। এই প্ল্যানগুলো পারচেস করার পরে কিভাবে ইউজ করবে বা কিভাবে পারচেস করবে সব কিছু ওপেনভাবে আজকের এই ভিডিওতে আপনাদের রিকোয়েস্টের কারণে ভাই আমি দেখাই দিব, এবং এসপি প্রক্সিস কীভাবে পারচেস করে কীভাবে ইউজ করতে হয় মোটামুটি সব কিছুই চেষ্টা করবো আজকের এই ভিডিওতে ওপেনভাবে সব কিছু এক্সপ্লেন করবার। কারণ বর্তমান সময়ে অনলাইন সেক্টরের কাজগুলো ভাই ভালো মানের হাই কোয়ালিটির আইপি প্রক্সি ছাড়া ভাবাই যায় না। আপনি কোন কাজ যাবেন, সোশ্যাল মিডিয়ার মাল্টিপ্লাই অ্যাকাউন্ট ইউজিং আপওয়ার্ক, ফাইবার, যেই সাইটগুলোতেই কাজে যান না কেন, ক্লায়েন্টের ক্লাসগুলো করবার সময় পর্যন্ত আমাদের ভাইয়া ভালো মানের আইপি প্রক্সি ছাড়া কিন্তু আমরা কাজগুলো করে কখনোই মজা পাই না। তো এখন আপনাদেরকে আমি লাইভ দেখাবো যে নর্ডম্যাভেনের এই আইপি প্রক্সি আপনারা কিভাবে পারচেস করবেন। প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো নর্ডম্যাভেনে আপনারা একটা পরিপূর্ণ ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েশন কিভাবে করবেন। কারণ এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের যে রেফালিংটা দেওয়া থাকবে, এই রেফালিং থেকে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ভরপুর ডিসকাউন্ট পাবেন, কুপন কোড পাবেন। তো প্রথমেই আসেন আমি আপনাদেরকে লাইভে অ্যাকাউন্ট ক্রিয়েটের সিস্টেমটা দেখাই। আমি সরাসরি চলে আসলাম ভাই ফ্রেশ একটা ব্রাউজারে। তো এখানে আমি যে লিঙ্কটিকে পেস্ট করে দিচ্ছি, এই লিঙ্কটি অ্যাভেলেবল এই ভিডিওর ডিসক্রিপশন আপনারা পেয়ে যাবেন। জাস্ট লিঙ্কটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আসবার পরে ভাই দেন এখান থেকে আপনারা সরাসরি দেখেন ট্রাই ফর এই অপশনটিতে ক্লিক করে দেন। সো ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সাইন আপ বাটনে ক্লিক করে দেন। সাইন আপ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা একটা ভ্যালিড ইমেল দিবেন, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, টিকমার্ক দেওয়ার পরে গেট স্টার্টে ক্লিক করে দিলেই মেইলে একটা কোড চলে যাবে। কোডটিকে নিয়ে এসে এখানে বসাই দিলেই আপনাদের ফুল ভেরিফাইড পরিপূর্ণ একটা অ্যাকাউন্ট ভাইয়া ক্রিয়েশন হয়ে যাবে। আশা রাখি ভাই এই বিষয়টুকু আপনারা ক্লিয়ার নর্ডম্যাভেনে। দেন আপনারা পরিপূর্ণ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে লগ ইন দিবেন, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসবার পরে নর্ডম্যাভেন থেকে প্রথমেই আপনারা যে আইপিটা পাবেন দেখেন আইএসপি প্রক্সিস। অনেকে আছেন ভাইয়া মানে আপনাদের 1 মাসের জন্য 3 মাসের জন্য আইপি প্রক্সির প্রয়োজন পড়ে অনলাইন সেক্টরে কাজের জন্য, কোনো প্রকার রোটেটিং হওয়া যাবে না। এই পারপাসে আপনারা এই যে আইএসপি প্রক্সি সার্ভিসটা নিতে পারেন। এখানে আপনারা দেখেন কয়দিনের জন্য নেবেন, 30 দিন। কোন কান্ট্রির জন্য নেবেন, ধরেন আমি ইউনাইটেড স্টেটস, 1 পিস বা 2 পিস যদি পারচেস করেন ভাই তাহলে কিন্তু আমাদের কুপন কোড 40% ডিসকাউন্ট মানে 40% ডিসকাউন্ট কাজ করবে না। সর্বনিম্ন 3 পিস, সর্বোচ্চ আনলিমিটেড পারচেস করলে ভাই এখানে আমি 3 পিস 4 পিস বা 5 পিস দেখেন পারচেস করব। 5 পিস সিলেক্ট করে দিলাম, $24.95 ভ্যালু, জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিলাম। এখানে ভাই ক্রিপ্টো সিলেক্ট করে দিলাম। এখানে আমরা দেখেন মা আইএসপি 40 দিয়ে দিলাম। এই কুপনগুলো ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। লাইভে দেখেন $14 ভ্যালু চলে আসছে। কন্টিনিউ ক্লিক করে পেমেন্ট করে দিলেই কিন্তু ভাই আপনাদের স্ট্যাটিস আইপি প্রক্সি প্যানেলে অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা পাবেন কোথায়, আইএসপিতে আসেন, মাই প্রক্সিসে আসেন। এখানে ইউজার নেম, হোস্ট, পোর্ট, পাসওয়ার্ড সব কিছু দেখতে পাবেন। আপনারা যে কোনো অ্যান্টিডিটেক ব্রাউজার বা যে কোনো ক্লাউড ডিভাইসে কিন্তু ভাই এটা আপনাদের সাপোর্ট করবে। আসলে কি বিষয়টা ক্লিয়ার? আর অবশ্যই প্রোটোকলটা ভাই সবসময় চেষ্টা করবেন সক্স দিয়ে নেবার। এইচটিটিপি প্রোটোকল দেখা যাবে অনেক ক্লাউড ডিভাইস, অনেক রিয়েল ডিভাইসেও কিন্তু পাইতে চায় না, অনেক অ্যান্টিডিটেক ব্রাউজারে এইচটিটিপি পাইতে চায় না। এই পারপাসে সক্স প্রোটোকলটা নেবেন, যে কোনো ডিভাইসে আপনি স্মুথভাবে চালাতে পারবেন। আসলে কি বিষয়টা ক্লিয়ার? এখন চলেন ভাই আমরা চলে আসবো দেখেন পারচেসিং। এটা হচ্ছে স্ট্যাটিক্স আইপি প্রক্সি, যেটা বেসিক্যালি ভাই আমরা এই যে সেলফের কাজের জন্য আপনি অ্যাডগেন মিডিয়া বলেন, অ্যাডব্লু মিডিয়া বলেন, এফ মেইন বলেন বা যেই নেটওয়ার্কই বলেন না কেন, যেটা আমরা সেলফের কাজের জন্য ভাই ইউজ করে থাকি।
তো এই প্রক্সিটা আমি লাইভে আপনাদেরকে পারচেস করে আইপি প্রক্সি ওঠানো থেকে শুরু করে অ্যান্টিটেটিক ব্রাউজারে সেট আপ পর্যন্ত সব কিছু মোটামুটি দেখাই দিচ্ছি। তো এখানে দেখেন ভাই আমাদের ভিডিও ডিসক্রিপশনে রেফার লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন 750 MB আপনারা প্রথম অবস্থায় $3.5 দিয়ে ট্রায়াল নিতে পারবেন। এখানে আমাদের কোনো কুপন কোড কাজ করবে না। ট্রায়াল নেওয়ার পরে আপনারা যে কাজগুলো করবেন ওই কাজগুলো আগে করে দেখবেন, যদি দেখেন স্মুথভাবে কাজগুলো করতে পারতেছেন এই পারপাসে আপনারা পরবর্তীতে ভাই নিচের এই প্যাকেজগুলো পারচেস করতে পারেন। এই যে স্লাইড করবেন, ধরেন 1 GB নেবেন, 2 GB নেবেন, অথবা 8 GB নেবেন, অথবা 20 GB নেবেন, অথবা 40 GB নেবেন, যেটা আপনাদের ভালো লাগে। তো সে ধরেন ভাই আমি সরাসরি 20 GB প্ল্যানটা নিব। 20 GB সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমি বাই নাও ক্লিক করে দিলাম। সো বাই নাও ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ক্রিপ্টো সিলেক্ট করে দেন। ক্রিপ্টো সিলেক্ট করে দেওয়ার পরে কোথাও হাত দেওয়ার দরকার নাই। এখানে আসার পরে ভাই আমি দেখেন মা35 এই কুপনটাও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। দেওয়ার পরে $75 ভ্যালু, তবে এই প্যাকেজটার কিন্তু রেগুলার ভ্যালু $93.75। তারা কিছু ডিসকাউন্ট দিয়ে ভাই দেখেন 20% ডিসকাউন্ট দিয়ে $75 করছে। এবং আমাদের আরও এক্সট্রা একটা কুপন আছে মা35, কুপনটাও ভিডিও ডিসক্রিপশনে দিব। জাস্ট এই জায়গাটিতে দিয়ে অ্যাপ্লাই ক্লিক করে দেন। অ্যাপ্লাই ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন $60.94 দিয়ে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন টোটালি 20 GB ট্রাফিক। তো দেওয়ার পরে দেন এখান থেকে আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। দেন এখান থেকে ভাই ক্যান্সেল অ্যান্ড কন্টিনিউ, পূর্বের একটা আমার মনে করেন মানে অর্ডার করা ছিল যার কারণে ভাই ওটা পেন্ডিংয়ে নিছে, তো কোনো সমস্যা নেই। একটু অ্যাড করি, আমি আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি। তো আগের ওটা ক্যান্সেল হয়ে যাবে, নতুন করে আবার একটা মানে পেইডিং সিস্টেম ক্রিয়েট হয়ে যাবে। তো এই যে দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু এখনও ওয়েটিংয়ে আছে ভাই। তো থার্ড পার্টি সিস্টেমে কিন্তু তারা পেমেন্ট নেই, এই সাইটগুলোতে কেউ ক্রিপ্টো ছাড়া ভাই কোনো ব্যাঙ্ক কার্ড ইউজ করে পেমেন্ট করবেন না। এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি যদি ভাই এই যে দেখেন ইউএসডিটি বা বিটকয়েন আদার্স এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে যাই, আমার কিন্তু বড় একটা ফি কেটে নেবে, $1, $1.5, $2। তো এই পারপাসে আমি কম ফি দেখা যাবে 10 সেন্ট, 15 সেন্ট, 20 সেন্ট সর্বোচ্চ দিয়েই পেমেন্ট করতে পারবো সলোনা ওয়ালেট দিয়ে অথবা ভাই লাইট কয়েন দিয়ে। এই দুইটা সবচেয়ে বেটার। আমি আপনাদেরকে লাইট কয়েন দিয়ে দেখাবো। তো লাইট কয়েনটা সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পরে ভাই এখন চলেন আমি সরাসরি ফোনের স্ক্রিনে চলে আসবো। ফোনের স্ক্রিনে গিয়ে সব কিছু আপনাদেরকে ওপেনভাবে দেখাই দিচ্ছি, মানে ক্রিপ্টোতে ডলার কিনা থেকে শুরু করে বিকাশে কীভাবে আপনারা ডলার নেবেন। তো ফোনের স্ক্রিনে আসবার পরে ভাই এখন আমি সরাসরি চলে যাব দেখেন বাইন্যান্সে। সো বাইন্যান্সে আসবার পরে ভাই এখান থেকে আমি সরাসরি আমার অলরেডি অ্যাভেলেবল $5 আছেই। তো আমি লাইভে আপনাদেরকে ডলার পারচেসটা দেখাই। তো এখান থেকে আমি এই যে অ্যাসেট নামক যে অপশনটি আছে ভাই এখানে ক্লিক করে দিলাম। অ্যাসেট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে ভাই এই যে এখানেও অ্যাসেটে রেখে দিলাম ইউএসডিটি। আপনারা এটা না পাইলে এই যে সার্চ বার আছে এখানে যেয়ে সার্চ করলেও পেয়ে যাবেন। এই যে এখানে আপনারা সার্চ করতে পারবেন ইউএসডিটি লিখেই চলে আসবে। তারপরে আমি ইউএসডিটিতে চলে গেলাম। এখান থেকে স্যান্ডে ক্লিক করে দিব। স্যান্ডে ক্লিক করে দেওয়ার পরে P2P ট্রেডিং এখানে ক্লিক করে দিব। এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই। আমি যেহেতু ডলার বাই করব, সেল নয়, সো আমি বাইটা সিলেক্ট করে দিলাম। উপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা P2P এটা সিলেক্ট থাকবে। দেন এখান থেকে ভাই আপনারা বিডিটি দেখতে পাচ্ছেন, এটা আমার বিডিটি সিলেক্ট করে দিতে হবে। আপনাদের অনেকে ফার্স্ট অবস্থায় বাইন্যান্সে প্রবেশ করলে এটা ইউএসডিটি হয়ে থাকবে, সো বিডিটি করে দিবেন। সব কিছু ঠিকঠাক থাকলো ভাই। এখানে আমি বাই করবো যেহেতু বাই সিলেক্ট রাখলাম। এই যে কুপির মতো অপশন এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে অ্যামাউন্ট আমি কত টাকা ডলার কিনবো। তো সে ধরেন ভাই আমি 8,400 বা 500, 8,500 টাকা দিলাম। দেওয়ার পর নিচে চলে আসেন, মানে কিসের মাধ্যমে পেমেন্ট করে নেবেন, আমি বিকাশের মাধ্যমে, জাস্ট বিকাশ, আপনার চাইলে নগদও দিতে পারেন। দেওয়ার পরে ভাই কনফার্মে ক্লিক করে দিলাম। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। টুডে ডলারের রেট মোটামুটি যেখানে আপনার লাইভে দেখতে পাচ্ছেন। তো প্রথম এই সেলারদের কাছ থেকে নিলে ভাই দেখা যায় এটা চাপে থাকে, সবাই এসে প্রথম সেলারদের কাছে অর্ডার করে। আমি একটু চালাকি করে যাতে ইমিডিয়েটলি আমি মানে পেয়ে যাই এই পারপাসে একটু নিচের দিকে আসলাম। 2-1 পয়সা ব্যাপার নয়, এই 25 পয়সা নিচ্ছে, 28 পয়সা নিচ্ছে, এটা কোনো ব্যাপার নয় ভাই। তো নিচে চলে আসলাম। তো সে ধরনের আমি এই যে এর কাছ থেকেই নিব, ডাইরেক্ট এই যে বাই ক্লিক করে দিলাম, জাস্ট বাই ক্লিক করে দিলাম। আমি যে এই ফর্মালিটিসটা মেনটেনেন্স করতেছি ভাই, এইটা যদি আপনারা মেনটেনেন্স করতে পারেন এখানে কিন্তু কোনো প্রকার আপনারা ভাই স্ক্যাম খাবেন না। আর বেশি বুঝলে কিন্তু ভাই স্ক্যাম খাবেন, কারণ বাইন্যান্স টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে যদি আপনারা কাজ করেন, এদের ডলার বাই এবং সেল করেন, এই P2Pতে অনেক ভাই ব্রাদার্সরা বিজনেস করে কিন্তু কর্মসংস্থান করে। লাইভে আপনারা দেখেন বিজনেসগুলো কী সিস্টেমে চলে। তো এখানে আমি 8,500 দিচ্ছি, তার মানে যে ভাই আমাকে 8,500 টাকারই নিতে হবে তা কিন্তু নয়, আমি এখানে কমাই দিতে পারি। সে ধরেন ভাই আমি ডাইরেক্ট এখানে 8,000 টাকার নিলাম, এই যে 8,000 দিয়ে দিলাম। দেখেন এটাও আমি করতে পারবো। 8,000 টাকায় আমি পাবো $62.97 দেওয়ার পরে দেন এখান থেকে ভাই প্লেস অর্ডারে ক্লিক করে দেবো। আমি জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করে দিলাম। আমার অর্ডারটা এই যে দেখেন নিয়েছে। এখান থেকে ভাই এই যে চ্যাট অপশনে ক্লিক করে দিলাম। সো চ্যাট অপশনে ক্লিক করে দেওয়ার পরে ভাই এখানে আমি লিখতেছি হ্যালো ব্রো। আর এদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ফার্স্টে আপনাদের নিজ দায়িত্বে পড়তে হবে। টাকা পাঠানোর আগে অবশ্যই বিকাশ অ্যাকাউন্টে ডিটেলস শেয়ার করতে হবে, তা না হলে অর্ডার ক্যান্সেল করেন। বিকাশ অ্যাকাউন্টটি যদি আপনার কাছে না থাকে তাহলে অর্ডার ক্যান্সেল করেন। শুধুমাত্র বিকাশ পার্সোনাল টাকা পাঠাতে হবে, কোনো সমস্যা নাই ভাই, ওর পার্সোনালেই দিব। এখন বর্তমানে এই যে P2Pতে এই বিজনেসটাই চলে ভাই, সবাই পার্সোনালে খরচ সহ পেমেন্টটা নেয়, আর খরচের টাকাটা কিন্তু প্রফিট হয়।
পরে আবার আরেক সেলারের কাছে সে যখন সেল করতে যায়, সে দেখা যায় খরচ ছাড়াই কিন্তু ম্যান টাকাটাকে সেল করে দেয়, মানে শুধু ম্যান টাকাটাকে দিয়ে দেয়। এগুলাই হচ্ছে এখানে সিস্টেম। আবার আপনার একটা এজেন্ট সিমেও কিন্তু একটা প্রফিট থাকে, একটা বাইন্যান্স, নগদ, বিকাশ, রকেট, এগুলোর এজেন্ট সিমেও কিন্তু একটা প্রফিট থাকে ভাই। তো যাই হোক, এখানে আমি দেখেন তাকে লিখে দিছি হ্যালো ব্রো, ফার্স্ট নাম্বার সেন্ড করেন। তো সে আমাকে নাম্বারটা সেন্ড করে দিলেই আমি তাকে সরাসরি দেখেন এখানে পেমেন্ট করে দেবো। এখানে এইভাবে চ্যাট করতে হবে ভাই, তার সঙ্গে চ্যাট করে তার ফর্মালিটিস কী, সে কীভাবে কী চাচ্ছে, আপনি তার সঙ্গে এখানে কথা বলে নেবেন। তো আমি সিম্পলভাবে তার সঙ্গে এখানে কথা বলে নিচ্ছি। সো এই যে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ভাই সে অলরেডি নাম্বার দিয়ে দিছে, আমি আবার লিখছি খরচ সহ দিব। তবে ভাই হ্যাঁ, খরচ সহ ছাড়া কিন্তু নিবে না, ডলারও রিলিজ করবে না, আপনি যদি ম্যান ব্যালেন্সটা শুধু পাঠিয়ে দেন। তো এই পারপাসে ভাই সে আবার রিটার্ন দিতে চাইবে। তো আমি তাকে এই যে নাম্বারটা আমাকে দিয়ে দিছে ভাই, আমি জাস্ট নাম্বারটাকে কপি করে নিলাম। সো কপি করে নেওয়ার পরে সিকিউরিটি পারপাসে এগুলো আমি ব্লার করে দিব। তো কপি করে নেওয়ার পরে ভাই আমি এখন চলে যাব বিকাশে। তো আমি বিকাশে চলে আসলাম। দেন এগুলো প্রাইভেট পলিসির কারণে ভাই আমি ব্লার করে দিব। তো বিকাশে আসবার পরে ভাই দেন এখান থেকে সেন্ড মানি অপশনে চলে আসলাম, এখানে আমি নাম্বারটাকে দিয়ে দিলাম। দেন সেন্ড পরের ধাপে চলে আসলাম। আমি কিন্তু 8,000 টাকার কিনতে চাইছি। 8,000 দেওয়ার পরে নিচে যে দেখেন চার্জ অ্যাড করুন, এই অপশনতে জাস্ট ক্লিক করে দিলাম, এক্সট্রা চার্জ অ্যাড হয়ে গেছে। দেন আমি কনফার্ম দিয়ে দিলাম। দেন আমি ভাই সেন্ড মানি করে দিচ্ছি, জাস্ট সেন্ড মানি করে দিলাম। তো দেন এখান থেকে ভাই আমি একটা সিম্পলিভাবে স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশট নিয়ে নিলাম। দেন এখানে চলে আসলাম ভাই, এই যে ট্রান্সফার নোটিফাই সেলারটা আগেই দিয়ে নেবেন ভাই, টাকা পাঠানোর আগেই, তাহলে সে ক্যান্সেল দিয়ে যাইতে পারবে না। টাকা পাঠানোর আগেই এটা করে নেবেন। তারপরে আমি এখন চ্যাটে চলে আসলাম, প্লাসে ক্লিক দিলাম। এই যে এখান থেকে আমি ফটোটাকে আপলোড দিলাম, অনেক ক্ষেত্রে লাস্ট ডিজিট বলে দিলেও হয়ে যায় ভাই। তাকে দিয়ে দিলাম লাস্ট নাম্বার 56, যেভাবে দিয়ে দিলাম। ডান পেমেন্ট, ডান পেমেন্ট ব্রো, ফার্স্ট রিলিজ দেন। এই যে এভাবে দেখেন ওকে কিন্তু আমি লিখে দিলাম ভাই। তো এখন সে চেক করে দেখেন আমার এটা কিন্তু রিলিজ করে দিবে, যে মেসেজ কিন্তু সিন করছে, ডাবল টিক উঠছে মানে। তো এইভাবেই ভাই আপনারা পিটিপিতে লেনদেন করবেন, কোনো প্রকার কখনো স্ক্যাম খাবেন না ভাই। অসংখ্য এই যে ভাইবাদারটা এখানে আসে না, এ কিন্তু এই পিটিপি বিজনেস করেই দিন শেষে ভাই মোটামুটি ভালো একটা আর্ন করে ফেলে পিটিপি বিজনেস করে। কারণ দিনে আপনারা ভাবেন ভাই 20টা যদি লেনদেন করে আমার কাছ থেকে সে প্রায় 158 টাকার মতো প্রফিট পেয়ে গেল শুধু সেন্ডমানি চার্জ বাবদ। সে কিন্তু এই অ্যামাউন্টটা যখন আবার এজেন্ট সিমের কাছে পার করবে তার অ্যামাউন্টটা কিন্তু থেকেই যাচ্ছে ভাই। বা তারা কিন্তু এখান থেকে আমার কাছ থেকে নিল, আরেকজনের কাছে যখন সেন্ড করবে সে কিন্তু এই খরচের টাকাটা দিবে না। এইভাবে কিন্তু এই বাইন্যান্স পিটিপিতে ভাই মোটামুটি আপনাদের কাছে ক্যাশ ক্যাপিটাল থাকলে কিন্তু মানে পিটুপি বিজনেস করেও মোটামুটি ভালো একটা প্রফিট করা যাবে। কারণ এখন ডলার জিনিসটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল লাগেই ভাই প্রত্যেকটা কাজের জন্যই। এই যে আমাকে রিলিজ করে দিছে ভাই, আমার রিলিজ কমপ্লিট। এখন দেখেন আসলে কি এভাবে আপনার লেনদেন করলে কোনো স্ক্যাম খাবেন না। তো আমার যেহেতু কমপ্লিট, এখন দেখেন কিভাবে কি করতে হবে ভাই। তো এখান থেকে সিম্পলিভাবে আমি ব্যাক দিয়ে চলে আসলাম। আমার এই যে দেখেন ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পরে ভাই এখন এই ডলারটাকে আমার প্রথমে ভাই এটা কিন্তু আপনাদের মানে এখন আপনার ডলারটা অ্যাভেলেবল শো করবে না, অ্যাকাউন্টে ক্লিক দিবেন পিটুপি থেকে কোনো ডলার মানে বাই করলে। তারপরে এখান থেকে আর্ন, এই আর্নে ক্লিক দিবেন। আর্নে ক্লিক দেওয়ার পরে এই যে ফিক্সিবল এখানে ক্লিক দিবেন। এখান থেকে ভাই রিডম ক্লিক দিবেন, ম্যাক্সে ক্লিক দেন, কনফার্মে ক্লিক দেন। আপনাদের একটু ওয়েট করেন, দেখেন এই যে কনফার্ম হয়ে গেছে, গো টু ওয়ালেটে ক্লিক দিলাম, আমার কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ভাই এখন এই ডলারটাকে আমাদের কনভার্ট করতে হবে। তো আমি আবারও ওভারভিউ ক্লিক দিলাম, অ্যাসেটে ক্লিক দিলাম। এই যে এখন ইউএসডিটিতে ক্লিক দিলাম। এখান থেকে এই যে কনভার্ট, আমি যেহেতু এলটিসির মাধ্যমে পেমেন্ট করব, সিলেক্ট করে দিলাম ভাই। সিলেক্ট করে দেওয়ার পরে একটু ওয়েট করি, এই যে ম্যাক্স এখানে আপনার আমি যেহেতু অনবরত করি ভাই যার কারণে আমার সিলেক্ট হয়ে আছে ইউএসডিটি টু এলটিসি। অ্যারোতে ক্লিক দিয়ে আপনারা এখানে সকল কারেন্সি অ্যাভেলেবল পাবেন। আমি এলটিসি করে দিলাম, এখানে ম্যাক্সে ক্লিক করে দিলাম। আমার $62 ফুলটাই আমি প্রিভিউ ক্লিক দিয়ে ম্যাক্স দিয়ে এলটিসিতে কনভার্ট করে নিলাম। তো এভাবে আপনাদেরকে কনভার্ট করে কনফার্ম করে নিতে হবে ভাই। তো একটু অ্যাড করি, এই যে আমার কনফার্ম হয়ে গেছে, আমার কিন্তু ডলারটা দেখেন এখন এলটিসিতে কনভার্ট হয়ে গেছে। এই যে এলটিসিতে ভাইয়া কনভার্ট হয়ে গেছে। তো কনভার্ট হয়ে যাওয়ার পরে এখন আমরা চলে আসবো পিসির স্ক্রিনে। পিসির স্ক্রিনে এলটিসি সিলেক্ট করা আছে, এখান থেকে এই যে এই পরিমাণ এলটিসি নিবে, পেতে ক্লিক করে দিলাম। সো পেতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস দিয়ে দিবে ভাই। সিকিউরিটি পারপাসে ব্লার করবো, 60.94 এটা আমাদের কাটবে। তো এই সময়ের মধ্যে আমাদেরকে পাঠাইতে হবে। আপনারা চাইলে এই যে এই অ্যাড্রেস কপি করেও পাঠাইতে পারেন, অ্যামাউন্টটাও দিয়ে রাখছে এটাও পেস্ট করে পাঠাইতে পারেন। আমি এখন ফোন পিসি যেহেতু দুটো স্ক্রিন শেয়ার করা আছে, আমি এখন এখান থেকে দেখেন এলটিসি অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ভাই নিচে দেখেন এই যে সেন্ড অপশনটিতে ক্লিক করে দিলাম, উইথড্র অ্যাসেট ক্লিক করে দিলাম। এখানে এই যে পাশে দেখেন ভাই স্ক্রিনের একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করে দিয়ে আমি এটা স্ক্রিন করব। এই যে দেখেন স্ক্রিন করার সঙ্গে সঙ্গে কিন্তু ভাই আমার অ্যামাউন্ট মানে সিস্টেমটা নিয়ে নিছে। এখন অ্যামাউন্ট ওই যে দেখেন পিসির স্ক্রিনে যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা আমি এখন লিখে দিব।
1.35147033 আরেকবার একটু ভালো করে দেখে নেবেন ভাই, 1.35147033 মানে যে অ্যামাউন্টটা চাচ্ছে আমি দেখেন ওই অ্যামাউন্ট দিলেই আমার হয়ে যাচ্ছে। তো দিয়ে দেওয়ার পর কোন ফি মাত্র দেখেন ভাই 0.0001 মাত্র ফি কাটতেছে, যেটা কিন্তু আমি ইউজিটির মাধ্যমে দিলেই ভাই $1 ফি কাটে নিত। সব কিছু ঠিকঠাক থাকলে ভাই উইথড্রোতে ক্লিক করে দিলাম, দেন কনফার্মে ক্লিক করে দিলাম। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে ভাই একটু অ্যাড করি, দেন এখানে আমি ফিঙ্গারটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আপনাদের যে সিকিউরিটিগুলো দেওয়া আছে, এই যে আমার উইথড্র প্রসেসিংয়ে নিয়ে নিয়েছি, আমি লাইভ দেখাই দিচ্ছি ভাই। এটা একদম কমপ্লিট হয়ে যাওয়ার পরে কীভাবে কী কাজ করে সব কিছু আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি। এই পেজটাতে এরকমই আপনাদের কিন্তু থাকতে হবে। তাছাড়া বাই চান্স যদি আপনার এগুলো থেকে ক্যান্সেল দিয়ে চলে যান, তাদের সঙ্গে লাইভে সাপোর্টে কথা বলে কিন্তু আবার সেই আপনাদের ট্রাফিক বা জিবি ট্রাফিকটা অ্যাড করতে হবে। তো আমি জাস্ট একটু অ্যাড করি, যেখানে প্রসেসিং আছে ভাই, ক্রিপ্টো ওয়ালেটগুলো অনেক ক্ষেত্রে চাপ হয় প্রসেসিং, আমি দেখেন 3/0 হয়ে আছে। এটা কমপ্লিট হবে, দেন এখানে সম্পূর্ণ সিস্টেমগুলো আপনাদের লাইভ দেখাই দিচ্ছে ভাই। সো এখানে দেখেন অলরেডি আমার প্রসেসিং 2টা হয়ে গেছে। একটু যদি রিলোড দেই, এই যে আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বাই চান্স যদি মিসিং হয়, আপনাদের পেমেন্ট পেইড হয়েছে বা ট্রাফিক অ্যাড হয় না অ্যাকাউন্টে, এই যে এটার উপরে জাস্ট ক্লিক করে দিবেন, এই স্ক্রিনশটটা নেবেন, নেওয়ার পরে ওদের সঙ্গে লাইভ সাপোর্ট সিস্টেম আছে, আমি এখন পিসিতে দেখাই দিচ্ছি। আর পিসিতে এই যে দেখেন এটাও কিন্তু পেমেন্ট প্রোগ্রেসিংয়ে নিয়ে নিছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে আমার পেইড হয়ে গেলে ট্রাফিকটা অ্যাড হয়ে যাবে। তো তারপরে আমি ট্রাফিক উঠাই আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি যে কীভাবে কী ট্রাফিক কীভাবে কাজ করে, সব কিছু আপনাদেরকে ওপেনভাবে দেখাই দিচ্ছি। তো আমাদের ফোনের কাজ এখন শেষ, আমি ফোনের স্ক্রিনটা অফ করে দিচ্ছি। তো এখন আমাদেরকে ওয়েট করতে হবে এটা পেইড হওয়ার পর্যন্ত। তো পেইড হয়ে গেলেই আমাদের 20 জিবি ট্রাফিক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা একটু ওয়েট করি। সো এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুলিভাবে হয়ে গেছে। ব্যাক টু দ্য স্টোরে ক্লিক করে দিলাম। সো ব্যাক টু দ্য স্টোরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এই যে দেখেন আমাদের 20 জিবি ট্রাফিক কিন্তু ভাই এখানে অ্যাড হয়েছে। এখন আমরা যত ট্রাফিক ইউজ করব এখান থেকে আবার আমাদেরকে দেখেন ক্যাশব্যাক বোনাস দিবে ভাই, তারা এক্সট্রা একটা ক্যাশব্যাক তারা আমাদেরকে বোনাস দিবে। আশা রাখি ভাই বিষয়টা আপনারা ক্লিয়ার। এখন চলেন, অনেকে আমাকে বলছেন যে ভাইয়া আইপি প্রক্সি উঠাইতে পারি না, তো আইপি প্রক্সি এখন উঠাবেন কীভাবে? এই যে প্রিমিয়াম রোটেটিং রেসিডেন্সিয়াল প্রক্সি আছে না, ক্লিক করে দেন। সো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আপনি এখান থেকে চাইলে রেসিডেন্সিয়াল নিতে পারেন, চাইলে মোবাইল প্রক্সি নিতে পারেন, যেটা আপনার ভালো লাগে ভাই। তো আমি এখান থেকে রেসিডেন্সিয়ালটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে ভাই এগুলোতে এরকমই থাকবে রেসিডেন্সিয়াল, দেন এখান থেকে ইউনাইটেড স্টেটস রিজন সিটি স্যাম, এটা এখান থেকে আমরা শক্স 5 স্টিকি, মোটামুটি সব কিছু ওকে আছে, ধরেন 5 পিস দিলাম। দেন আচ্ছা কপি নিলাম, আমরা আমাদের ব্রাউজারে চলে আসব, নিউ iOS উইন্ডোজ আউট প্রক্সি, দেন পেস্ট করে দিলাম, দেন চেক প্রক্সি। এই যে আমাদের প্রক্সি কিন্তু নিয়ে নিছে, দেন ওকে। দেন আবারও স্যাম সিস্টেমে নিয়ে ক্লিক করে দিলাম, অ্যান্ড্রয়েড একটা নিব প্রক্সি, আমরা আমাদের প্রক্সি প্যানেলে চলে আসলাম, আরেকটা কপি নিলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম, চেক প্রক্সি নিয়ে নিয়েছে, দেন অ্যান্ড্রয়েড একটা নিলাম। তো চলেন দুইটা আমরা একটু ওপেন করে দেখি। একদম স্মুথভাবে দেখেন প্রক্সিগুলো ভাই কাজ করবে এবং রান করবে, একদম টোটালি স্মুথভাবে দেখেন। আমরা এখন এখানে যদি সার্চ দেই whoer.net লিখে, এখানে যদি আমরা সার্চ দেই whoer.net লিখে, তো একটু অ্যাড করি, এখানে আমরা লাইভ দেখেন রেজাল্ট দেখতে পারবো। তো বর্তমানে কিন্তু ভাই নট পাবেন আমাদেরকে হাই কোয়ালিটি, সরি আমার এখানে বানান ভুলেছে, whoer.net আমাদেরকে দেখেন এই যে হাই কোয়ালিটির আমাদের ব্রাউজার দেখেন ভাই টাচ সিস্টেমে কাজ করে, এই যে সব কিছু আমাদের টাচ সিস্টেমে অ্যাভেলেবল কাজ করে আমাদের ব্রাউজার। তো আপনাদের যাদের ভালো লাগবে, আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই আমরা নতুনরা কীভাবে নট পেমেন্ট আইপি প্রক্সিটা পারচেস করবো, বিস্তারিত একদম দেখেন প্যানেল থেকে আইপি উঠানো থেকে শুরু করে সব কিছু আপনাদেরকে ওপেনভাবে দেখাই দিছি। তো যাদের ভালো লাগবে তারা চাইলে ভাই নট পেমেন্টের আইপি প্রক্সিগুলো নিজের নিয়ে ইউজ করে দেখতে পারেন। এই যে তার 90% হয়েছে ভাই, এটাও কোনো সমস্যা নেই, টাইমিং অনেক ক্ষেত্রে টাইমিং জন্য সমস্যার কারণে এরকম ঘটে থাকে, তবে কোনো প্রবলেম নেই। তো নেক্সট নতুন আপডেট ভিডিওতে দেখা হবে, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।